আজকে আমরা আলোচনা করব কারেকশন নিয়ে। আমরা জানি কারেকশন থেকে অনেক প্রশ্ন আসে সাধারণত অ্যাডমিশন টেস্টে এবং অ্যাডমিশন টেস্টে ছাড়াও বিভিন্ন জব এক্সাম বিসিএসে অনেক প্রশ্ন এখান থেকে আসে। তো কারেকশন নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে অনেকগুলো সূত্র আছে যেগুলো আমাদেরকে শিখতে হবে। যেমন লেটের পর আমরা জানি অবজেক্ট বসে, সবসময় আমরা ছোটোবেলা পড়েছি লেট মি গো নাও, লেট মি গো আউট। আমরা জানি লেটের পরে যে একটা অবজেক্ট বসবে, একটা হোক দুইটা হোক, লেটের পরে অবজেক্ট বসবে। 2 নম্বর বলতেছে সাধারণত যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। আনকাউন্টেবল মানে কি, যেগুলো গণনা করা যায় না সেগুলো পূর্বে কোনো আর্টিকেল বসবে না। যেমন রাইস গণনা করা যায় না, তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। আনকাউন্টেবল নাউনকে নির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে দা আর্টিকেল আমরা বসাতে পারি। যেমন নির্দিষ্ট করে মানে কি, দেখেন যেমন রাইস অফ দিনাজপুর ইজ ফেমাস, দ্য রাইস অফ দিনাজপুর। এখানে দেখুন যে মানে যে চালের কথা বলতেছে, যে চালটা বা দানটা, সেটা কিন্তু খেয়াল করে দেখেন যে দিনাজপুরে একটা নির্দিষ্ট করে বলছে, তাই আমরা আর্টিকেল দা বসাইছি। আনকাউন্টেবল নাউনের পূর্বে মানে লিটল বা এ লিটল এবং কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ বা এ ফিউ ব্যবহার করা হয়। আনকাউন্টেবল মানে কি, যা গণনা করা যায় না, এই সকল শব্দের ক্ষেত্রে আমরা লিটল বা এ লিটল ব্যবহার করতে পারি। আর যেগুলো গণনা করতে পারি সেগুলোর ক্ষেত্রে আমরা ফিউ অথবা এ ফিউ ব্যবহার করব। যেমন এ ফিউ মানে এটা মানে হবে যে এ লিটল মানে কিন্তু গণনা করা যায় না। তো রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব ব্যবহার করা হয়। যেমন খেয়াল করে দেখেন, যেমন ইট ইজ আই হু ইজ টু ব্লেম, এটা হবে ইনকারেক্ট। কারেক্ট হবে ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। সোজা কথা, যদি আমরা কোনো একটা শব্দের মধ্যে যদি রিলেটিভ প্রোনাউন দেখি, রিলেটিভ প্রোনাউনগুলো ডাব্লিউএইচ শব্দ যদি দেখি আর সেটা যদি প্রশ্নবোধক না হয়, তাহলে এই যে ডাব্লিউএইচ শব্দটা থাকবে, এর আগে যে শব্দটা থাকবে সেটা আমরা সাবজেক্ট হিসেবে আমরা বিবার বা যে কোনো ভার্ব আমরা বসাবো। তার মানে কি, আমরা দেখলাম যে 5 নম্বর সূত্র বলতেছে যে যদি কোনো রিলেটিভ প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউন মানে কোনটা, যে ডাব্লিউএইচ শব্দ যেগুলো, সেগুলো দ্বারা যদি প্রশ্ন না করে যদি মানে সেন্টেন্স ব্যবহার করা হয়, প্রশ্ন করা হয়েছে না, দেখেন এখানে কিন্তু শেষে কিন্তু প্রশ্নবোধক নাই, তার মানে প্রশ্ন নাই। যদি প্রশ্ন না করা হয় তাহলে রিলেটিভ প্রোনাউন বলা হয়। তাহলে আমরা যে এখানে যে এই ডাব্লিউএইচ শব্দটা ব্যবহার করা হয়েছে, এরপরে যদি আমরা ভার্ব ব্যবহার করতে চাই তাহলে এই ডাব্লিউএইচ শব্দের আগে যে শব্দটা আছে সেটাকে আমরা সাবজেক্ট ধরে নেব। 6 নম্বর বলতেছে যে কম্পারেটিভ বাক্যে আমরা দেনের পরে প্রোনাউন এর সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়। মানে বলতেছে যদি আমরা কোনো একটা সেন্টেন্সে যদি দেন ব্যবহার করি, এরপর যদি আমরা সাবজেক্ট এরপর যদি আমরা কোনো একটা প্রোনাউন দিতে চাই তাহলে আমরা এটা সাবজেক্ট হিসেবে দেবো। মানে কোনটা, ওই যে আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, মাই হচ্ছে পসেসিভ, ওই এটা বলতেছে যে আমরা সাবজেক্ট ফর্ম দিব। তাহলে বলতেছে দেনের পরে অবজেক্ট বসবে না, দেনের পরে আমরা দেবো সাবজেক্ট। যেমন দেখেন দেনের পরে হিম দেওয়া আছে, সেটা না হয়ে দেনের পরে হি হয়েছে। 7 নম্বর বলতেছে যে রিলেটিভ সুপারলেটিভ ডিগ্রি এর পর রিলেটিভ প্রোনাউন দ্যাট ব্যবহার করা হয়। মানে বলতেছে যদি আমরা সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে এরপরে যদি ডাব্লিউ শব্দ থাকে তাহলে আমরা সেটা দিব না দিয়ে আমরা দ্যাট শব্দটা ব্যবহার করব। 8 নম্বর বলতেছে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো, দিস দ্যাট দিস দোস, এগুলো আমরা প্রোনাউন আলোচনা করছি, আপনারা দেখে নিতে পারেন যে দিস দ্যাট দিস দোস এগুলো এরপর পসেসিভ কেস হয় না। যেমন বলতেছে দেয়ার ইজ নো লাইকহুড অফ দ্যাটস কামিং টু পাস, এটা বলতেছে যে না এভাবে হবে না, দেয়ার ইজ নো লাইকহুড অফ দ্যাট কামিং টু পাস, মানে দ্যাটস পরে ওই অ্যাপোস্ট্রফি পরে এস দিচ্ছে যেটা উপরে কমা দিয়ে এস দিচ্ছে যেটা, সেটা অ্যাপোস্ট্রফি বলা হয়। এভাবে হবে না, পসেসিভ কেস হয় না, সেটা বলতেছে। 9 নম্বর বলতেছে যে জিরান্ডের আগে যদি একসাথে একটি নাউন ও পার্সোনাল প্রোনাউন থাকে তাহলে তাদের পসেসিভ কেস হয় না, যেটা বলতেছে যেমন আই ইনসিস্ট অন সাইফুলস অ্যান্ড রিডিং দিস ইউজফুল বুক, এটা হবে না, বলতেছে যে আই ইনসিস্ট অন সাইফুল অ্যান্ড ইউ রিডিং দিস ইউজফুল বুক। বলতেছে কি যে আমরা যদি জিরান দেখি, জিরান মানে কি বার প্লাস আইএনজি, যদি কোনো একটা সেন্টেন্সে বার প্লাস আইএনজি দেখি, এর আগে যদি একসাথে যদি এর আগে একটা নাউনও থাকে একটা পার্সোনাল প্রোনাউনও যদি থাকে তাহলে আমরা বলতেছি যে পসেসিভ কেস ব্যবহার করবো না, পসেসিভ ব্যবহার করব না। 10 নম্বর বলতেছে যে অ্যাপয়েন্ট, মেক, সিলেক্ট, কল, নেম, নমিনেট, ইলেক্ট এই ভার্বগুলোর পর এস বসে না, তাহলে এগুলো পড়বো আমরা এস ব্যবহার করব না। 11 নম্বর বলতেছে যে টু প্লাস অ্যাডজেটিভ প্লাস ইনফিনিটিভ যুক্ত বাক্য দিয়ে সাধারণত নেগেটিভ অর্থ প্রকাশ করে, অর্থাৎ টু যেটা আমরা পড়েছি নবম দশম ক্ষেত্রে TW2 প্লাস অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব প্লাস TO2 যদি হয় তাহলে বলতেছে যে নেগেটিভ অর্থ প্রকাশ করে। যেমন হি ইজ ভেরি উইক টু ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না, এটা নেগেটিভ অর্থ ব্যবহার করা হইতেছে, হি ইজ নেগেটিভ অর্থ প্রকাশ করে। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, এটা বলতেছে। তো 12 নম্বর বলতেছে যে হেডেক এর পূর্বে আর্টিকেল হিসেবে এ ব্যবহার করা হয়, সেটা আমরা মনে রাখতে হবে যে সার্চের পর কোনো নাউন থাকলে সার্চের পর এন বসে, যেমন সার্চ পরে কোল্ড আছে তা আমরা বলতেছি নাউন আছে তাই আমরা এন বসাবো। স্কুল, সার্চ, মস্ক, হসপিটাল, কলেজ এগুলো যদি
প্রকৃত উদ্দেশ্য গমন করা হয় সহজ কথা থেকে, তাহলে তাদের উপর আর্টিকেল বসে না। মানে কি স্কুলে আমরা কেন যাই? পড়ার জন্য যাই, তাই আমাদের এই স্কুলে আগে আমাদেরকে কোনো আর্টিকেল আমরা বসাবো না। চার্চ বা মস্ক বা হসপিটালে আমরা কেন যাই? ডাক্তার দেখাতে যাই, তাহলে আমাদেরকে এখানে হসপিটাল লাগে, আমরা কখনো আর্টিকেল বসাবো না। আই গো টু স্কুল, আই গো টু দ্য স্কুল হবে না, আই গো টু কলেজ, আই গো টু হসপিটাল, আই গো টু দ্য হসপিটাল হবে না। কেন? আমরা যে কাজে যাচ্ছি সেই কাজ করলে আর্টিকেল বসবে না, কিন্তু যদি অন্য কাজে হয় তাহলে আর্টিকেল বসবে। যেমন আমরা এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি অন্য ভিডিওতে, আপনারা দেখে নিতে পারেন। যে আমরা বলছি যে যদি আমরা স্কুলে গেলাম পড়ার জন্য না, আমি স্কুলে গেলাম যে একজন শিক্ষকের সাথে দেখা করার জন্য, তাহলে তো পড়তে গেছি না, এই ক্ষেত্রে আমাদেরকে আর্টিকেল দা বসাতে আমরা পারি। আই গো টু দ্য স্কুল টু মিট হেডমাস্টার। আবার বলতেছি যে আমরা স্কুল, কলেজ, হসপিটাল, মস্ক যে কারণে আমরা যাই, স্কুলে পড়াশোনার জন্য, চার্চ বা মস্ক ইবাদত করার জন্য, হসপিটাল মানে ডাক্তার দেখার জন্য, কলেজ মানে পড়াশোনা করার জন্য, এই অর্থে আমরা কি বসাবো না? যে দা বসাবো না এগুলোর আগে। আর যদি অন্য অর্থ হয় যে দেখা করার জন্য গেছি, কিছু দিতে গেছি, পড়াশোনার জন্য গেছি না, অন্য কাজে গেছি স্কুল কলেজে, তাহলে আমরা এর আগে দা বসাবো।